আমরা যারা এখানে বসছি আমাদের প্রত্যেকের মূল পরিচয় হলো আমরা মুমিন, ইমানদার, মুসলমান, এবং এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, এটা আমাদের সবচেয়ে বড় কিসমত যে আল্লাহ তাআলা আমাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পরিচয়টুকু আল্লাহ দিয়েছেন, যে আমরা এটা দিল থেকে বিশ্বাস করি, আমরা এটা জবান দিয়ে উচ্চারণ করি, এবং আমরা এটা নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি মুসলমান, আমি মুমিন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা কোনো মানুষকে যত কিছু নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ নিয়ামত হলো আল্লাহ তাআলা তাকে ঈমান দান করছে। এটাই পূর্ণ নিয়ামত, এটাই শ্রেষ্ঠতম নিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন তিনি তার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পূর্ণ করলেন। তো তাফসীরের মধ্যে লিখছে কোন নিয়ামত পাওয়ার পরে বোঝা যাবে যে নিয়ামত পূর্ণ করলেন। তো বিশ্ববিখ্যাত একজন মুফাসসির হযরত মুজাহিদ ইবনে জাবার রাহমাতুল্লাহি আলাইহি, তাবিঈ ছিলেন যিনি, মানে সাহাবীদেরকে দেখছেন, এমন বড় মাপের মুফাসসির তিনি বলছেন যে কোনো বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পূর্ণ পেয়েছে তখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত পেয়েছে। যখন এইটা যে পাইছে তাহলেই বলা হবে সেই পরিপূর্ণ নিয়ামত পেয়েছে। ঈমানবিহীন, কালেমাবিহীন কেউ যদি পৃথিবীটাকে 10-12 পায় সে কিছুই পায় না, সে উল্লেখ করার মতো কিছুই পায় না। আর ঈমানকে পেয়ে সে যদি গোটা পৃথিবী কিছুই না পায় সে কিছুই হারায়। আল্লাহকে পেয়ে সব না পেলেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয়, কিছুই পাওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ঈমান। এখন এই মুমিনের পরিচয় যে আমাদেরকে দিলেন, আমরা যে নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, এনে বাস্তবিক অর্থে এখানে আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো তদবির নাই। আমরা আল্লাহ তাআলার দয়ায় এক ঈমানদার মায়ের ঘরে আমরা জন্ম নিয়েছি, এক ঈমানদার বাবার ঘরে আমরা জন্ম নিয়েছি। এটা শুধুই আল্লাহ তাআলার ইহসান। সেই বাচ্চাটা কেন হিন্দুর ঘরে জন্ম নিল আর আমি বা কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? দুইটাই আল্লাহ তাআলার ইচ্ছা, শুধুই আল্লাহর দয়া, শুধুই আল্লাহ তাআলার দয়া। এবছর আমি চিল্লার সফরে 72 বছর বয়সী একজন হিন্দু লোক, ওই চাচার বয়স 72 বছর, ওনারে প্রায় 2.5 ঘন্টা 3 জন আলেম মিলে কালেমার দাওয়াত দিছি, ঈমানের দাওয়াত দিছিলাম, ইসলামের কথা বলছিলাম, অনেক কাকুতি মিনতি, অনেক অনুনয় বিনয় করছিলাম, বুঝাইতে চেষ্টা করছিলাম ওনাকে। ওনার 2 ছেলে মুসলমান, ওই সূত্রে গেছিলাম। 72 বছর বয়স, কিন্তু ওই চাচা এটা মুখে বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নেই, কিন্তু কালেমাটা আরবি। কত অনুনয় বিনয় করলাম, কিন্তু উনি এটা পড়তে রাজি। উনি বলে যে আমি এটা বলবো না। তখন আমি আমার জামাতের সাথীদেরকে বললাম যে দেখেন, 72 বছর বয়স একজন মানুষ, সে কোনোদিন তার মালিকের নাম উচ্চারণ করতেও জানে না। আর আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় ইহসান করেছেন যে সেই ছোট্টবেলা থেকে কত হাজারবার, লক্ষবার আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, উচ্চারণ করতে পারি। কত বড় সৌভাগ্য এটা, কত বড় সৌভাগ্য। এই জন্য চোখটা বন্ধ হইলেই বোঝা যাবে এই কালেমার দাম কত, কবরেই বোঝা যাবে এই কালেমার দাম কত। যখন আখিরাতের সমস্ত মুআমালা, পরকালের সমস্ত সুফল
পরকালের সমস্ত ভালাই কল্যাণ সমস্ত কিছু এই ইমানের মধ্যে। ইমানবিহীন পরকালে কবর জীবনে আখিরাতের জিন্দিগিতে এক ঢোক পানিও মিলবে না। বেঈমানের কপালে এক ঢোক পানিও মিলবে, এক ঢোক পানিও, এক ঢোক পানিও মিলবে, সুখের এক ফোঁটা চিহ্নও মিলবে। কোরআনুল কারীমের মধ্যে আছে লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন নাফরমান জাহান্নামী তাকে আযাবের শাস্তির ক্ষেত্রে এক সেকেন্ডের বিরতি দেওয়া হবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন, বরং সে চিরদিন অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকে, কোনোদিন মুখে হাসিও ফুটবে না। এই জন্য ঈমান সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সমস্ত ঈমানদারগণ সফল হয়েছে, ঈমানদারগণ কামিয়াব হয়েছে, ঈমানদারগণ সফল হয়েছে। এই জন্য যেটার ভিত্তিতে পরকালীন সফলতা, যেইটার ভিত্তিতে পরকালীন মুক্তি, যেইটার ভিত্তিতে পরকালীন জান্নাত, পরকালীন সুখ, সেই ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করি, জবানে বলি, অন্তরে লালন করি। তো এবার এই আয়াতটা হলো, আমি যে আয়াতটা পড়েছি, আমরা তো প্রথমে এটা বুঝলাম যে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন, সম্পদ, নেয়ামত কি? ঈমান। আমরা যে মুসলমান, এই কথাটা